দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক অসহায় মা কান্নাকাটি করতেছে। আমি একটু মায়ের সাথে কথা বলবো, তার সন্তান নিখোঁজ রয়েছে, কতদিন নিখোঁজ রয়েছে, কিভাবে নিখোঁজ রয়েছে আমরা একটু শুনবো। আর আপনারা দেখতে পাচ্ছেন যে নাম্বারটি দেওয়া রয়েছে, যদি কেউ এই ছেলেটাকে পেয়ে থাকেন তা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। আশা করি আপনারা গুরুত্ব সহকারে দেখবেন এবং যারা দেখবেন ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। কি হয়েছে একটু খুলে বলেন তো, কোথা থেকে হারিয়েছে? আমরা থাকি কাশপুর, সোনারগাঁও কাশপুর থাকি, কাশপুর উত্তরপাড়া। এরপরে আমার ছেলে রাইতে 9টা বাজে গর্তনে বাইরে যাইতেছে, তখন আমি রান্না করতেছি। আমি জিজ্ঞাসা মারুফ তুমি কই যাও? কই আম্মু আমি আইতাছি। এই কথা কইয়া যাই আইছে, আর কোনো আর ফিরে বাসায় যায় নাই। পরে তো আমরা সারা জায়গায় খোঁজ করতেছি, থানায় গেছি, করছি, কোনো জায়গা থেকে কোনো খোঁজ খবর আইয়ে না। আমি এই জায়গায় আরো 2-3 বার আইয়া গেছি, কেউ কোনো উত্তর দিতে আসে না। আমি এত কিছু আমার ছেলের আমি ফিরে পাইতে চাই সবার সহযোগিতায়। আর সরকারের কাছে একটাই দাবি, আমার ছেলেরা আমার ফিরে পেতে চাই, তারা যেন সাহায্য করে আমার ছেলেরা খুঁজে পাইতে। আমি আর কিছু চাই না। আমি আজ একটা মাস এই মায়ের ছেলের পিছে পিছে খুঁজতে খুঁজতে আমি পুরো পাগল হয়ে যেতেছি। আমার একটা ছেলে একটা মেয়ে, মেয়েরা প্রতিবন্ধী। বাবা যাই গেছে ইয়াতে তালতলা গেছে, আমার লাগে এ নয়া গেছে, এবার তালতলা গেছে। ওই যে ওই মিজান আছে না, এই মিজানের কাছে এই ছবি লেগে গেছে। ছেলে বয়স 14 বছর। শত্রু আমরা জানা মতো না, জানি না, আল্লাহ জানে। 6 পর্যন্ত পড়ছে বাংলা, এর পরে আবার ওই যে করোনা হওয়ার পরে আবার মাদ্রাসায় দিছি। এই দিয়েই হেফজে উঠতে নাজরানা শেষ করে আবার হেফজে উঠছিল, হেফজে উঠতে এরপরে এই গেছে বছর কোরবানি ঈদেতে ছুটিতে আনছি। আমার একটু আর্থিক অবস্থা কম দেখে আমি পড়া বন্ধ করে দিছি। এই বন্ধ করে দেওয়ার পরে বাড়িতেই আসিল, বাসায় আসিল। দর্শক আপনারা শুনলেন, মায়ের কথা শুনলেন এবং আমি আবারও নাম্বারটি দেখাচ্ছি। যদি কোনো শহরে যে ব্যক্তি পেয়ে থাকেন ছেলেটিকে, তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনার নাম্বারটা এখানে ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করছি। ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।